This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। মালদার দিকে নজর রাখতেই হবে, কারণ মালদায় তৃণমূল নেতা খুনে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে পুলিশ। কি জানাচ্ছে পুলিশ শুনে নেব সরাসরি। তার মধ্যে শামী আক্তার এবং টিঙ্কু ঘোষকে পাওয়া যায়। তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় নিজেদের গতিবিধি সম্পর্কে। তারপর তাদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা কবুল করে যে চারজন বাইকে করে এসেছিল তার মধ্যে শামী এবং টিঙ্কু দুজন ছিলেন। সেই রাতেই কাটিহার থেকে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পাওয়া যায়। শামী এবং টিঙ্কু যাদের কথা বললাম, কাটিহার থেকে মোহাম্মদ আব্দুল গনি বলে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে জানা যায় এই মোহাম্মদ আব্দুল গনি ইনি যে অস্ত্র ব্যবহার হয়েছিল, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো সরবরাহ করাতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তার পরের দিনই এর 24 ঘন্টার মধ্যে আমরা আরও দুজনকে গ্রেফতার করি, যাদের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। এরাও খুনের যে সার্বিক পরিকল্পনা তার এরা অংশ ছিলেন। এলাকার রেকি করা, খুনে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটা ঘটনার পর সরিয়ে ফেলা এবং সার্বিক পরিকল্পনা পুরো এলাকাটাকে খুঁটিয়ে দেখা, কোথা থেকে দুষ্কৃতীরা আসতে পারে, যিনি মারা গেছেন তার গতিবিধি পর্যবেক্ষণে রাখা সার্বিক পরিকল্পনা চক্রান্তের এরা অঙ্গ ছিল। এই যে 5 জন ধরা পড়ল, যাদের নাম আমি বলেছি, শামী আক্তার, টিঙ্কু ঘোষ, মোহাম্মদ আব্দুল গনি, অভিজিৎ ঘোষ এবং অমিত রজক, এদেরকে পুলিশি হেফাজতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলির অনুসরণে গতকাল রাত্রিবেলা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে দুজনকে আনা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। এসপির নেতৃত্বে রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ এখনও চলছে, তবে আপাতত যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকু, যতটুকু তদন্তের স্বার্থে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব সেটুকু বলি। সেটা হচ্ছে স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। যাদের দেওয়া হয়েছিল, যে 4 জন এসেছিলেন, যে 4 জন দুষ্কৃতীর কথা বলেছি, যার মধ্যে 2 জন ধরা পড়েছে। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনও পাওয়া যায়নি। তিনি গাড়িটা চালিয়ে এসেছিলেন। খুনের সঙ্গে তার সরাসরি কী যোগ ছিল সেটা আমরা পরে দেখছি। এছাড়া আরও 2 জন এখনও পলাতক আছেন। তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ওরফে রোহন, ইনিও গাড়িতে ছিলেন। 4 জন ছিলেন। একজন ছিলেন আসরার, আরেকজন শুরুতে বলেছি শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ, এবং আরেকজন যে পলাতক আছেন কৃষ্ণ রজক ওরফে রোহন। যে অমিত রজকের কথা আগে বলেছি হচ্ছে রোহনেরই, কৃষ্ণ রজকের ভাই। এবং আরও একজন পলাতক আছে বাবলু যাদব। সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। এই 2 জন যে পলাতক দুষ্কৃতী আছে, যাদের খুঁজছি আমরা, স্পেশাল টিম গঠন করা হয়েছে এই 2 জনের, কৃষ্ণ রজক এবং বাবলু যাদব। তাদের ধরলে বা তাদের যদি কেউ সন্ধান দিতে পারেন, স্থানীয় মানুষ বা ভিন রাজ্যের মানুষ, সেই মর্মে পোস্টার ছাপানো হয়েছে জেলা পুলিশের তরফে। কোনো যদি কেউ সন্ধান দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে, তাদের কেউ সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা মালদা জেলা পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে। এই ঘটনা খুব দ্রুত চার্জশিট দেওয়ার আমরা চেষ্টা করব। যারা পলাতক দুষ্কৃতী এখনও আছেন তাদেরকে ধরার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে মালদা পুলিশ, এবং আমরা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করব। এইটুকুই বলা আছে। 2022 সালে মালদায় কোনো ইলেকশনে এই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে ডিজিজের কোনো অ্যাসোসিয়েটেড ঝামেলা হয়েছিল? সেটা নিয়ে কোনো গ্রাজ বা রিভেঞ্জ কিছু? আমি আপনাকে বললাম আজকে সকালবেলায় গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। খুনের মোটিভ কী ছিল, সম্ভাব্য মোটিভ, সেই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার জায়গায় আমরা আসিনি। জিজ্ঞাসাবাদ চলছে, তাদের পুলিশের হেফাজতেও নেওয়া হবে। জিজ্ঞাসাবাদ করে যখন আমরা নির্দিষ্ট মোটিভ সম্বন্ধে কোনো নিশ্চিত হতে পারবো, তখন নিশ্চয়ই সেটা উইল শেয়ার ইট উইথ ইউ এট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম। If you could throw some light on who is this Narendranath Tiwari and what is his role in this entire? নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে কি কেউ আছে নাকি মৃত্যুটা সম্পূর্ণ হয়ে যায়? না, এখনো পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি সেটুকুই আপনাদের রিভিল করলাম। এরপর জিজ্ঞাসাবাদ করে আরও যেরকম সূত্র আসবে সেরকম করবো। কি কমপ্লিসিটি গ্রাউন্ডে এই ইংলিশ বাজারের এই নরেন্দ্রনাথ তিওয়ারি অ্যারেস্ট হলেন, এটা যদি একটু বলেন, মানে ওনার ইনভলভমেন্টটা কিভাবে পাচ্ছেন? আমি তো বললাম যে 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদের সূত্রে এনার নাম উঠে এসেছে, যে ইনি এবং এই স্বপন শর্মা বলে যে 2 কুখ্যাত দুষ্কৃতী,
এনারা ঘটনার মূল চক্রী ছিলেন, কিন্তু কি কারণে তারা এই 50 লক্ষ টাকা দিলেন, কি কারণে এই খুনটা হলো, যেটা বললাম ওই রোহন অ্যান্ড হিজ টিম, দ্য হিট, দ্য সুপারি কিলার্স বেসিক্যালি, they were hired by these two people. They were the মূল conspirators, যেটা বলি মূল চক্রী. They were the principal conspirators towards killing of this Dulal Sarkar. And we are still interrogating them, and we are probing as to what the possible motives could be. And whenever we are certain about the motives possible, whichever be it, then we'll share with it at an appropriate time. মার্ডার ওয়েপন রিকভারি হয়েছে এখনো নয়, তবে আমরা আশাবাদী খুব দ্রুত আমরা মার্ডার ওয়েপনের তল্লাশি চলছে, আমরা রিকভার করতে পারবো বলে আশা এই যে করছি। গ্যাংটা হায়ার করা হয়েছিল, এখনো পর্যন্ত যারা অ্যারেস্ট হয়েছে তারা কি প্রত্যেকেই ওই কাটিহার বা বিহার সারাউন্ডিং, না আরো কোনো অন্য স্টেটে? না, আমি আপনাকে প্রথমে বলেছি শামী আক্তার হচ্ছে কাটিহারের, মোহাম্মদ আব্দুল গনি কাটিহারের, আশরাফ যে ড্রাইভার সে কাটিহারের, কিন্তু যে দুজন পলাতক আছেন যে কৃষ্ণ রজক এবং বাবলু যাদব, এরা কাটিহারের নন, এরা স্থানীয় বাসিন্দা। কাটিহারের আর কেউ যুক্ত ছিলেন বা আদৌ ছিলেন, যেটা বললাম তদন্ত তো এখনো শেষ হয়নি, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ করে যেরকম আমরা সূত্র পাবো তার ভিত্তিতে পরবর্তীতে তল্লাশি হবে, গ্রেফতারি হবে, রেড হবে। So it was a planned killing by this Narendranath Tiwari. Was a planned killing. Of course, it was a planned killing. It was a planned killing, but the motive behind the killing we are still not very sure of. Whenever we are slightly sure about the motive, we'll definitely share with you. ট্রানজাকশনটা কবে টাকা হয়েছিল স্যার? সেইটা এক্ষুনি আমি বলছি না, সেটা করতে মানি ট্রেলের ব্যাপার থাকে তো একটা, বাট 50 লাখ ট্রানজাকশন হয়েছিল, কতটা হয়েছে, আনপেড আছে কিনা, সেগুলো দিস ইজ বিং প্রোভড, বাট 50 লক্ষ টাকার একটা ডিল হয়েছিল, এটুকু আমরা জানতে পেরেছি। প্রথমে 5 জন অ্যারেস্ট হলো, পরে এই দুজন হলো, টোটাল সব মিলিয়ে 7 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট। আমি বলছি এই দুজন যে আপনারা পেলেন, এই নরেন্দ্রনাথ তিওয়ারি আর স্বপন, এই দুজনকে, এদের ইনভলভমেন্টটা কি প্রথম থেকেই পাচ্ছিলেন, নাকি এই 5 জনকে পিসিতে নিয়ে ওদের এভিডেন্স কালেক্ট করে তারপর ওদের প্রথম থেকে ইনভলভমেন্ট পেলে তো প্রথম থেকেই অ্যারেস্ট করে ফেলতে পারতাম। উই হ্যাভ টু বি শিওর। আগে ইন্টারোগেশন হয়েছে, আমরা 5 জনকে জিজ্ঞাসাবাদ করলাম, 5 জনকে পিসি নেওয়া হলো, আরও কিছু সূত্র আমরা পেলাম, আমাদের ইলেকট্রনিক সার্ভেলেন্স ছিল, সব মিলিয়ে যখন আমরা এনাদের নাম উঠে এলো, তারপর ওদেরকে আমরা গতকাল থানায় ডাকা হয়, সেখানে এসপির নেতৃত্বে পুরো স্পেশাল ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদ করে। যখন আমরা নিশ্চিত হই এদের কমপ্লিসিটি সম্বন্ধে, only after that the arrests were executed this morning, and they'll be forwarded to court, and we definitely seek police remand and investigate the case further. Thank you. As you are aware, on the 2nd of January, Sri Dulal Sarkar, a councillor of English Bazar municipality, was killed by 4 unknown assailants who were unknown by then, who came in a motorbike. Within an hour and a half of the incident, we could arrest Shami Akhtar and Tinku Ghosh, the former being from Katihar and second being a local, during a Naka checking which was going on all across the district. In Manik Chowk area, they had boarded a bus and they were trying to escape to Jharkhand, and on checking, we could find some inconsistencies in the statement, and they were arrested, and on interrogation, they confessed to having been involved in the crime. Further, that night only, we arrested another person, Muhammad Abdul Ghani, who was involved in the incident, who was not part of the hit squad, but who had a very active role in supplying the arms that were used in the crime. A day later, 24 hours later, we arrested 2 more people, Abhijit Ghosh and Amit Rajak, who were also part of the planning. They had recce'd the area, they had given source information about the movement of the deceased, so these dudes were arrested. All of them were taken into police remand, and during the course of interrogation, 2 names had surfaced, that of Narendranath Tiwari and Sapan Sharma, the latter being a history sheeter with criminal records in the past in Malda in several cases. They were arrested this morning after a night-long interrogation by SP and his team. A sit has been formed, and we have arrested them, and we are trying to sort of unearth the possible motives behind the killing, and once we are sure of the motive, then we'll definitely let you know. As of now, what we are certain about that this was a planned conspiracy to kill, and we'll try that the case is charge sheeted at the earliest convenience, and exemplary punishment is given. There was a deal of 50 lakh. এই মুহূর্তে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার একেবারে পরিষ্কার জানালেন 50 লক্ষ টাকা সেই টাকার সুপারি দেওয়া হয়েছিল দুলালের সরকারকে খুন করার জন্য, এবং লাগাতার 22 ঘন্টা জেরার পর গ্রেপ্তার করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে। এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই দুলাল সরকার খুনের একেবারে যে 2 জন ধৃতকে শেষ মুহূর্তে পুলিশে গ্রেপ্তার করেছে, তাদের কাছ থেকে তাদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে
খুনের পিছনে মোটিভটা কি? এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার পরিষ্কার জানালেন দুলাল সরকারকে খুনে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছে। ধৃত যে 5 জনকে এতদিন ধরা হয়েছিল তাদের জেরা করেই এই দুজনের নাম পাওয়া গেছে, হচ্ছে নরেন্দ্রনাথ এবং স্বপন। আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী সুব্রতোষ মালদা থেকে রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রতোষ, ধৃতদের এখনো পর্যন্ত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ পাওয়া গেছে। দেখো এখন পর্যন্ত জানা গেছে 3 দিনের পুলিশ হেফাজত দিয়েছে এবং সুব্রতোষ, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলতে পারো তাহলে ভালো হয়, কারণ তোমার কথা একটু কেটে কেটে যাচ্ছে। দীপ শোনা যাচ্ছে? হ্যাঁ পরিষ্কার, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, এখন নরেন্দ্রনাথ তিওয়ারিকে 3 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে পুলিশ তাদেরকে জেরা করবে। 3 দিনই কিন্তু পুলিশ তাদের নিজেদের কাস্টডিতে রাখার জন্য চেয়েছিল এবং সেই 3 দিনই কিন্তু মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি সেখানে আইনজীবী নরেন্দ্রনাথ তিওয়ারির পক্ষের আইনজীবী দাবি করেন যে এটা পুরোপুরি রাজনৈতিক। একই সাথে তিনি আবেদন করেন যে যেহেতু তার শারীরিক অবস্থা ভালো নেই, তিনি হার্টে ভুগছেন এবং সে কারণে তাকে মার্সি করা হোক, কিন্তু তা সত্ত্বেও তিনি এবং তার যে মেডিসিন সেই ওষুধপত্র যা তার ক্ষেত্রে যাতে ঠিকঠাক থাকে, কিন্তু সেটাও পুলিশের তরফ থেকে সেটা জানানো হয়েছে, তাকে সেভাবেই টেস্ট করা হবে। তবে একই সাথে যেটা কিন্তু বিচারক জানান যে এর সঙ্গে জড়িত আরো যারা আছে বা যারা এখনো পর্যন্ত পুলিশ দুটো জিনিস বললো। এক হচ্ছে এখনো পর্যন্ত 2 জন তাদের খোঁজা হচ্ছে, তারা এখনো ফেরা রয়েছে, এবং এর পাশাপাশি মোটিভ কি, অর্থাৎ কেন দুলাল সরকারকে খুন করা হলো সেটা এখনো পরিষ্কার নয়, তার জন্য ধৃতদের আরো জেরার প্রয়োজন রয়েছে। হ্যাঁ অবশ্যই না সুব্রতোষ, কোনো কারণে তোমার কথা একটু কেটে যাচ্ছে। আরও একবার দর্শকদের জানিয়ে রাখে এই মুহূর্তে সুপ্রতিম সরকার তিনি পরিষ্কার জানালেন এই মুহূর্তে ধৃতদের অর্থাৎ স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারি তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে এই খুনের পিছনে মূল মোটিভ কি, এবং এখনো পর্যন্ত 2 জন তারা এখনো ফেরা রয়েছে যারা এই খুনে অভিযুক্ত। তাদের নামে পোস্টার ছাপানো হয়েছে, সেই পোস্টার মালদা জেলা পুলিশ তারা ভিন রাজ্যেও পাঠিয়ে দিয়েছে, এবং কেউ যদি সেই 2 জনের খোঁজ দিতে পারে তাহলে তাদের 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তবে যে মুহূর্তে পুলিশ নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তখনও কিন্তু নরেন্দ্রনাথের মুখে একটাই কথা, বড় মাথা রয়েছে, তাকে ফাঁসানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের পিছনে নাকি বড় মাথা রয়েছে। আরো একবার নরেন্দ্রনাথ তিওয়ারি বা নন্দু তিওয়ারি কি জানালেন শুনুন একবার। দুলাল সরকার খুনের মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি স্বপন শর্মা জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এখনো পলাতক কৃষ্ণ রজক, বাবলু যাদবও এই ষড়যন্ত্রে সামিল। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তৃণমূলের মালদা জেলার সহসভাপতি দুলাল সরকার খুনে 50 লক্ষ টাকার সুপারি। এর আগে ধৃত 5 জনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে। তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নরেন্দ্রনাথ তিওয়ারি অর্থাৎ নন্দু তিওয়ারি মালদা জেলার রাজনীতিতে যিনি নন্দু তিওয়ারি নামে পরিচিত, তিনি বারবার বলছেন এর পিছনে নাকি আরো বড় মাথা রয়েছে। কিন্তু এডিজি দক্ষিণবঙ্গ পুলিশ সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানালো যে এই নরেন্দ্রনাথ তিওয়ারি পলিটিক্যাল কারণেই সম্ভবত খুন করেছে দুলাল সরকারকে। মূল চক্রী এই নন্দু তিওয়ারি বা নরেন্দ্রনাথ তিওয়ারি। এই যে 5 জন ধরা পড়লো, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায়, সেই সূত্রগুলির অনুসরণে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী, তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে 2 জনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। আরও 2 জন এখনো পলাতক আছেন, কৃষ্ণ রজক ওরফে রোহন, বাবলু যাদব, সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত
তার সঙ্গে যুক্ত ছিল। পুলিশ বলছে মূল চক্রী এই নরেন্দ্রনাথ তিওয়ারি, অর্থাৎ এই নরেন্দ্রনাথ তিওয়ারি খুন করেছে দুলাল সরকারকে। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারি অর্থাৎ ধৃত, তিনি বলছেন যে এর পিছনে বড় মাথা রয়েছে। একথা তিনি একা বলছেন না, আরও মাথা জড়িত থাকতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন নিহত তৃণমূল নেতা স্ত্রী চৈতালিও। তিনি বলছেন খুনের পিছনে আরও অনেকে আছে। TV9 বাংলায় এমনই দাবি করলেন নিহত তৃণমূল নেতা স্ত্রী। দুলাল বাবুর যে শোচনীয় পরিণতি হলো, যেভাবে তাকে মাথায় গুলি করে মারলো, সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো। আমি যখনই ফুটেজটা দেখি তখন বুঝতে পারি যে কত নৃশংস এই মাথাগুলো। নিজেদের লাভ, লোভ যাই বলুন না কেন, সেগুলো চরিতার্থ করার জন্য একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিল। আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক, আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে, আমি সেটাই চাইছি। নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, আরও বড় মাথা রয়েছে, যারা তাকে ফাঁসানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তার তদন্তে বার করবে। আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেকের কথাই মনে হচ্ছে, পুলিশ এটা বার করবে, আমার এই বিশ্বাস রয়েছে। দুলাল সরকার খুনে নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ গ্রেপ্তার করার পর রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনাবো। ওনার স্ত্রী জানতো না, ওনাকে আমি 95 সালে দুলাল সরকারকে আমি নিজে ওকে দাঁড় করিয়ে জিতিয়েছিলাম, এবং ওকে আমি তখন চেয়ারম্যান হওয়ার পর ওকে ভাইস চেয়ারম্যান করছে আমি করেছিলাম। যতদিন আমি চেয়ারম্যান ছিলাম ততদিন ভাইস চেয়ারম্যান ছিলাম, ফলে ওকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমি লিফট করেছিলাম। এলাকা দখলের লড়াই এটা পুরোপুরি এলাকা, যেহেতু দুলাল সরকার ওখানে কাউন্সিলর হচ্ছে, প্রতিপত্তি বেড়েছে, তার জন্যই ওকে শেষ করে দেওয়ার চক্রান্ত। তার স্ত্রী সব থেকে ভালো জানেন যে তাকে কে কে মারতে পারে, কারণ এটা তো হঠাৎ করে ঘটে যায়নি। স্বামী স্ত্রীর মধ্যে নিশ্চয় আলোচনা হয়েছে তার আগে, নাহলে তার স্ত্রী এত জোর দিয়ে কি করে বলছে প্রতিদিন যে এই ঘটনায় বড় মাথা আছে। প্রথম দিন থেকে লক্ষ্য করে দেখুন, প্রথম দিন থেকে বলছে বড় মাথা আছে, বড় মাথা আছে, তার স্ত্রী বলেছে। এবং তার স্ত্রীকে ম্যানেজ করার জন্য মেয়র চলে যাচ্ছে, মন্ত্রী চলে যাচ্ছে দিদির ইশারায়। দিদি কি ধামাচাপা দিতে চেষ্টা করেছিলেন এটাও কিন্তু আমাদের জানা দরকার। যে ঘটনাটাই ঘটে থাকুক সেটা তো নিশ্চিতভাবে খারাপ ঘটনা এবং অস্বস্তিকর ঘটনা, এটা নিয়ে তো কোনো মানে কোনো দ্বিমতের জায়গা নেই। এখন এগুলো আমরা সিপিএমের সময়ও দেখেছি। কেন একটা ঘটনাই বা ঘটবে কেন? মুখ্যমন্ত্রী যথেষ্ট বিরক্ত, উদ্বিগ্ন, পুলিশকে কড়া বার্তা দিয়েছেন, এবং যারা যারা যুক্ত যে দলেরই হোক, তো তাদের অপরাধ এবং অপরাধী হিসেবে দেখা হচ্ছে, এবং পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।